জয় গুরু। আমাদের প্রীতম প্রসূ মহোৎসবের যে অস্থায়ী শ্রী শ্রী ঠাকুরের মন্দিরটা হচ্ছে, সেটার কাজ এখন 40%-এরও কম। এরপরে খুব প্রচণ্ড দ্রুত গতিতে কাজ করছে দেখছি কার্তিকদার টিম। তো একজন গুরু ভাই আমাকে বিকেলবেলা বলছিল যে বাঁশের কাছে গেলে, মানে প্যান্ডেলের কাছে গেলে মাথা ঘুরতে শুরু করেছে, কী করে যে বাঁশগুলোকে বাঁধলো, বাঁশের কাজগুলো করলো। আমি এটা ভাবিনি, কিন্তু সে বলার পর আমি ভাবছি সত্যিই তো এই কাজটা করে ফেললো কী করে। মানে কত এই যে কাপড়ের যে বাঁধনিগুলো, কত হাজার হাজার বাঁধনি দিয়ে ফেলেছে অলরেডি। তো অভাবনীয়ভাবে এগুলো করে ফেলেছে। যে বেঙ্গাই শহরে এ একটা অনন্য জিনিস। আগে কখনো এরকম প্যান্ডেল হয়েছে কি না আমি তো মনে করতে পারছি না, কখনো শুনিও নি। খুবই বড় একটা প্যান্ডেল, মানে এটা বাইরে থেকে আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন, খুবই বড়। ওই শেষকালে ঠাকুরের বসার সিংহাসন, ঠাকুর শ্রী ঠাকুর, শ্রী বড়মা, শ্রী বরদা, আর একটা দিকে শ্রী আচার্যদেবের সিংহাসন থাকবে। তো এই বাঁধনের যে কাজগুলো আমাকে একজন সত্যি বললো, এটা ভাববার বিষয়। কিন্তু বলছে বাঁশের এই বাঁধনগুলো দেখে আমার মাথা ঘুরতে শুরু করেছে। যাই হোক, সে কম অভিজ্ঞ বলে তার হয়তো মাথা ঘোরে। তো সেই বলেছিলাম বাটামের কাজ, এই হচ্ছে বাটামের কাজ। মনে হচ্ছে যেন একটা আস্ত ইন্ডাস্ট্রি এখানে চলছে, বাটাম কাঠের ইন্ডাস্ট্রি, অজস্র বাটামের কাজ। এই কাজগুলো যখন কমপ্লিট হবে তখন কী যে রূপ নেবে আমরা কেউ অনুমানও করতে পারছি না। তবে এইভাবে আপডেট দিয়ে আসছি, দিয়ে যাব। আপনাদের যদি এটা পছন্দ হয় তবে শেয়ার করবেন, মানে আপনার অন্যান্য যে সৎসঙ্গের গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করবেন। এই শেয়ার করলে একটা কি হয় না, মানুষ জানতে চাইবে ওখানে কি হচ্ছে, তখন একটা উত্তর তারা পাবে শ্রী শ্রী ঠাকুরের উৎসব হচ্ছে ওখানে। আর এইটাই আমাদের প্রাপ্তি, ঠাকুরের উৎসব করছি, অন্তত মানুষের কানে যাক। যতজন মানুষের কাছে যাবে তার হয়তো দেখা যাবে 20% কি 25% মানুষ এখানে আসবেন, ঠাকুরের উৎসবে অংশগ্রহণ করবেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তো সেটাই লাভ। ঠাকুরের উৎসব আমাদের এই গোঘাট থানাতে সৎসঙ্গ একটা খুব বড় একটা মানুষের মনে ছাপ ফেলেছে। 2023 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের যখন উদ্বোধন হয়েছিল সৎসঙ্গ বিহার কামারপুকুরের, তখন মানুষের মনে একটা ছাপ পড়ে গেছিলো। এখানে সৎসঙ্গের শ্রী শ্রী ঠাকুরের একটা মন্দিরের উদ্বোধন হচ্ছে। শ্রী শ্রী অবিন্দা এখানে এসে উদ্বোধন করে গেছেন, প্রাণ প্রতিষ্ঠা করে গেছেন। আপনারা সকলে ওই মন্দিরে আসবেন। তো আজকে এই পর্যন্ত। পরে যদি বিশেষ কিছু বলার থাকে পরে আমি আবার আসবো। জয় গুরু।